নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে এই গোপালের গিন্নিকে কিভাবে বানিয়েছি। আর তোমরা যারা যারা এই গোপালের গিন্নির বানানোর ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি আমার চ্যানেল বা তোমাদের প্রিয় চ্যানেল নকশা বাহারে গিয়ে দেখে আসতে পারো, বা এই ভিডিওটা শেষে গিয়েও দেখে আসতে পারো। তো বন্ধুরা, প্রথমে আমি এর আগের গোপাল ভাঁড়ের বানানোটার মতনই প্রথমে সাদা হোয়াইট কালারটা দিয়ে বেস কালার করে নিচ্ছি। হোয়াইট কালার করাটার সুবিধা কি, এটাতে কোনো কালার পাতলা বলে মনে হবে না, বা তুমি যতটা প্রাণবন্ত করে তুলবে এই হোয়াইট কালারটা তোমাকে সেই প্রাণবন্ত বা সেই মডেলটিকে সুন্দরভাবে সাজানোর দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। অর্থাৎ এক কথায় বলতে পারো সুন্দরভাবে বা রঙটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে এই সাদা বেস কালারটা। তাই আমি যে কোনো কিছু রং করার আগে বা মাটির কোনো জিনিস রং করার আগে আমি আগে সাদা এই বেস কালারটা ইউজ করে থাকি। বন্ধুরা, তোমরা আমার মতো কে কে এইভাবে কোনো কিছু রং করার আগে সাদা বেস কালার ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গোপাল গিন্নির ফেসের কালার এবং দুটো হাতের কালার করে নিচ্ছি। আর আমরা জানি যে গোপাল গিন্নি হলুদ রঙের ব্লাউজ পরে থাকে, তো তোমরা এটা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের গোপাল ভাঁড়ের কার্টুনটার মধ্যে কার চরিত্র সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটাও জানাতে পারো যে আমি নেক্সট ভিডিওতে কাকে তৈরি করব, বা গোপাল ভাঁড় বা তোমাদের প্রিয় কার্টুন যে কোনো একটা কার্টুনের নাম বলবে, আমি সেই মতো বানানোর চেষ্টা করব মাটির মধ্য দিয়ে। এরপর দেখো বন্ধুরা, আমরা সকলে দেখেছি যে গোপাল গিন্নি এই একটাই শাড়ি পরে থাকে, যেটা কিনা স্কাই কালার বা আকাশি কালারও বলতে পারো। তো এইখানে কালারটা যতটা ডিপ মনে হচ্ছে কালারটা ততটা ডিপ ছিল না। তো আমি সেই কালারটা, আমার কাছে এর থেকে হালকা কালার আর কিছু না থাকার কারণে আমি এই কালারটাই করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে বলো কিন্তু যে এটা ঠিক কতটা আমি তৈরি করতে পারলাম। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নকশা বাহার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর আমার ফেসবুক পেজ নকশা বাহার পেজটিকে ফলো করে একটু সাপোর্ট করে দিও প্লিজ। একে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজটা প্রায় শেষের দিকে। এরপর মাথার কালারটা আমরা কালো কালার করে নিচ্ছি। এরপর আস্তে আস্তে চোখ, মুখ এবং কানের কালারগুলো এবং শাড়ি সেট সব কিছুই করে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো এর আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এই চোখ ফোটানো যে কোনো মূর্তি। তো এটাকে আমি আজও কিন্তু খুব ভয়ে ভয়ে চোখ ফোটানোর চেষ্টা করছি। কতটা ভালো হবে সেটা কিন্তু জানি না। তো আগে থেকে কিন্তু আমি মাটির মধ্যে দাগ দিয়ে নিয়েছিলাম, তো সেই মতনই আমি কাজ করছি। তো আমার প্রথমেই ফার্স্ট টাইম তুলি চালাতে খুব ভয় লাগে, তাই জন্য এই কাজ কারবারটা করেছি। অর্থাৎ এক কথায় বলতে পারো আমি দাগ দিয়ে নিয়েছি। তো এই দেখো, এদিকে চোখটা একটু ঘেঁটে গেল। তো যাই হোক, তো বন্ধুরা বলো এটা কেমন লাগছে। আর ঠোঁটটাকেও একটু আমি লাল কালার না করে কালো দিয়ে সেট দিয়ে দিচ্ছি। তো ফাইনাল লুকটা এই যে। আর এর আগের ভিডিওতে আমি জানিয়েছি গোপাল ভাঁড়টাকে ঠিক কিভাবে বানিয়েছি, এবং গোপাল ভাঁড়ের রং করার ভিডিওটাও তোমরা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর একবার দেখিয়ে দিলাম এই যে দুজনকে এবার কেমন লাগছে জানি এটা।